এখন মামার বাইকে ঘুরু ঘুরু করবে। স্বাধীনতা দিবসের অনেক অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে আজকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। আমাদের দেশটা তো স্বাধীন অনেক বছর আগেই হয়ে গেছে, কিন্তু আমরা নারীরা কখনোই স্বাধীন হতে পারলাম না। স্বাধীন তো আমাদের দেশ হয়েছে, কিন্তু আমরা নারীরা কখনোই স্বাধীনতা পেলাম না। এমন কোনো কাজ নেই যে কাজটা মেয়েরা করতে পারে না। মেয়েরা ঘর বাইরে সব কিছুই কিন্তু সামলাতে পারে। দেশ তো অনেক দিন আগেই স্বাধীনতা পেয়েছে, কিন্তু মেয়েরা এখন পর্যন্ত স্বাধীনতা পায় নাই কিছু কিছু মানুষের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। এখন ঘড়িতে প্রায় বাজে 11:30 মতো। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। মাম্মামকে আজকে সকাল সকালই স্নান করিয়ে দিয়েছি। স্নান করার পর ফটো তো উঠতেই দিল না, কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম মাম্মা। তারপর দেখো বললো আমি কালার করব, তো এখানে কালার করতে দিয়েছি। আর এই দেখো মেয়ের কি কাণ্ড, জল ফেলে মানে কালার করছিল, জলটা ফেলে এই যে দেখো কি করলো, জামা কাপড় একদম ভিজিয়ে ফেলেছে। মানে যে পাকাতে জল ফেলে এই যে দেখো মাথায় মুখে কিভাবে লাগাচ্ছে। সকালে একবার স্নান করিয়ে দিয়েছি, যে এখন আবারও স্নান করাতে হবে। কালার করে এই যে জল ফেলে এই যে দেখ কি করলো দেখো। এটা কি হয়েছে, মা বসে বসে দেখছে এখানে দেখো। ই রাম, কিছু বলবো না আমি, তারা দাঁড়া কিচ্ছু বলবো না আমি, একটা খালি বক দিব জোরদার। হ্যাঁ এটাই কর, এগুলাই কর। হ্যাঁ দেখো কি করলো। মাম্মামকে স্নান করিয়ে আবার বসেছিলাম ঘরে, আর এত পরিমাণে ঘাম ছিল তার জন্য মানে গেঞ্জিটা খুলে দিয়েছি। আর এই দেখো দুজনে কিন্তু গেঞ্জি খুলে রয়েছে, কারণ এত প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছিল। তারপর রান্নাঘরে এসেছি ভাত খাবো বলে, আর এই দেখো কি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যাই হোক বৃষ্টিটা দিয়েছে বলে খুব ভালো লাগছিল, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে শরীরটা যেন ঠান্ডা হয়ে গেছে। আর দেখো পেছনে দুটোই নাচছে কিভাবে। যা বৃষ্টি দিয়েছে, এই বৃষ্টিতে কিন্তু শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। ফ্যানের হাওয়া যেন গরম লাগছিল। জানালাটা খুলে দেওয়ার পর না ঘরটা এত ঠান্ডা হয়ে গেল, খুব ভালো লাগছিল। যাই হোক বাইরে এখনও একটু একটু করে বৃষ্টি পড়ছিল বলে আমরা ঘরে বসেছিলাম। আজকের থেকে তো আবার ঝোলন শুরু হয়ে গেছে, তো মাকে তাই বলছিলাম যে মা কালকে যদি বৃষ্টি না থাকে তাহলে কিন্তু আমরা ঝোলন মন্দিরে যাব, সেই কথাটা আর কি বলছিলাম। তো দেখা যাক কি হয়। এর মধ্যে দেখি বৃষ্টিটাও কমে গেছে, কিন্তু বাইরে অন্ধকার করে রয়েছে। তারপর আর ঘরে বসে ভালো লাগছিল না, তো একটু বেরিয়ে পিসার দোকানের সামনে গেলাম। দেখো এখন পিসার দোকানে এসে এই যে মামা মকন বায়না ধরে ললিপপ খাবে। এই দেখলে? হ্যাঁ কি হলো, বসো তাহলে একটু দাদুর সাথে বসো বসো। তো এখানে দোকানের সামনে বসেছিলাম। এর মধ্যে দেখো ভাইয়ের সাথে সাথে ভাই বন্ধু এসেছে, ওদের সাথে আর কি গল্প করছিলাম। ওরা হাত দেখছিল, বললো তোদের কাছে পয়সা থাকবে না নাই এই সবই আর কি দেখছিল। তো এখানে সবাই আর কি দেখা দেখি করছিল। তারপরে যে এখানে আমারটাও একটু দেখালাম ওদেরকে, বললাম কি হয় আমার টাকা পয়সা দেখাবো। একটা বাধা পড়বো, এই যে বাধা মাঝখানে যাবো, তারপরে তোমার এই যে বাইরে করবো। আমার থাকবো না টাকা, যাবার কি বাইরে। তো দোকানে বসে সবার সাথে গল্প করলাম, মানে কার কাছে টাকা থাকবে কি থাকবে না এই সবাই কি গল্প করছিলাম। তারপর বিক্রম আর সিঙ্গারা নিয়ে এসেছে, তো তার জন্য বাড়িতে চলে যাচ্ছে। এখানে দেখো মামার বাইকে বসে যাচ্ছে। তো ভাইদের সাথে ওখানে বসে সিঙ্গারাটা খেলাম। তারপর একটা সিঙ্গারা খেয়েছি না, আরও কিছু একটা খেতে ইচ্ছে করছিল। তো এখানে চলে এসেছি চিড়ে ভাজার জন্য, অল্প একটু চিড়ে ভাজছি। আর এখন আমার ভাজাটা দেখে ততন বলছে ও খাবে, তো এখন দুজনের জন্যই চিড়েটা ভেজে নিচ্ছি। আর মা গিয়েছে আবার একটু বাজারের দিকে, মানে আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে সেখানে গিয়েছে। মার যে পায়ে একটা না গাজাল ঢুকে গেছিলো, তো তাই টিটি ভেজে দিতে গিয়েছে। আমার না এই চিড়ে ভাজার সাথে একটু মুড়ি হলে বা একটু চানাচুর হলে বেশ কিন্তু জমে যায়, আমার খুবই ভালো লাগে।
এখন ভাইদেরকে পাঠিয়েছিলাম, ওকে বলেছি চানা আনতে, আর আমি এখানে চিড়ে ভাজছিলাম। আর চিড়ির সাথে একটু মুড়িটাও গরম করে নেব, তাহলে আরও ভালো লাগবে খেতে। আর এখানে দেখো ততন তো বারবার করে আসছে আর যাচ্ছে। আমি যে কোনো কাজই করি বা রান্না করি বা যাই করি, যদি একবার দেখে আমাকে রান্না করে, ও বারবার করে আসতে থাকবে, দেখবে এসে কি হয়েছে কি হয়নি। তো এখানে আমার চিড়েটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন মুড়িটা দিয়ে তারপর নামিয়ে নেব আর কি, গরম করে মুড়িটা নামিয়ে নেব। দেখো এখানে চিড়া ভেজে নিলাম, এখানে ততন বসে পড়েছে শার্টের বোতাম খুলে খেতে। তো এখানে ও খাচ্ছে, আর যে টিভি দেখছে, টিভি দেখে দেখে খাচ্ছে। তো এখন আমি দেখে দেখো কি যে খেলছে, এই যে রান্নাবাটি খেলছে, কাপড় চোপড় দেখো সব উলট পালট করে নিয়ে বসে বসে গেছে, এটা মুখে দেয় না। আর এই যে আমার মহারানী কি পরেছো তুমি, শাড়ি পাতা। সেই বৃষ্টিতে পড়ছিল তখন থেকে সেই কারেন্ট যাচ্ছে আর যাচ্ছে, মানে এত টাইম ছিল না, যখন এসেছে তার আবার আসছে আবার যাচ্ছে, জানি না কি হলো এই কারেন্টে। আর আমার শ্বশুরবাড়িতে বলে কারেন্টই নেই, ফোন করে বললো। আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। রাধে রাধে।